নমস্কার, আমি জয় হাজরা। আপনারা রয়েছেন ওম বাংলাতে। আমাদের কীর্তন জগতে একজন স্বঘোষিত তত্ত্ব সম্রাট রয়েছেন। অনেকেই গেস করে নিয়েছেন কার কথা বলছি, আর যারা এখনও বুঝতে পারছেন না তারা এই ছবিটা দেখুন। হ্যাঁ, আমি এই লোকটার কথাই বলতে যাচ্ছি আজকে। আপনারা শুধু সঙ্গে থাকুন, ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত, বুঝতে পারবেন আপনারা কতটা ভুল করছি। আমরা কিছু লোক এই ধরনের এনার মতো বা এনাকে টাকার বিনিময়ে ভাড়া করে নিয়ে যাচ্ছি আমাদের অনুষ্ঠানটাকে একটা সুন্দর রূপ দেওয়ার জন্যে। সেখানে কিছু ধর্মীয় আলোচনা, কিছু জ্ঞান এবং পাশাপাশি কিছু ভালো জিনিস শেখার জন্যে, তাই তো? কিন্তু মূলত এনারা আসরে এসে কি করে, জাস্ট একটু ভালো করে যদি ফলো করা হয় তাহলে আপনারাও ঠিক প্রমাণ পেয়ে যাবেন যে এই ধরনের কীর্তনীয়ারা আসরে এসে তাদের মন গড়া গল্প এবং কিছু লোকের বিরোধিতা করতে করতে সময়টাকে নষ্ট করে এবং তারপরে আপনার টাকা নিয়ে চলে যায়। যাই হোক, আমি মুখ থেকে বললে আপনারা অনেকেই ভাববেন যে আমি হয়তো খারাপ কিছু বলছি ওনার ব্যাপারে। না, আমার কোনো ইচ্ছে নাই ব্যক্তিগতভাবে, ওনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। তবে ওনার কীর্তন আসর দেখে আমার যেটা মনে হয়েছে, জনগণকে জানানোর প্রয়োজন আছে, সমাজকে জাগানোর প্রয়োজন আছে যে এনারা প্রকৃত কীর্তনিয়া বা তত্ত্ব সম্রাট নয়। এনাদের কীর্তন দেখে যেটা আমরা বুঝতে পারবো, চলুন। আর শুধু আমি বুঝলে হবে না, আপনাকেও বুঝতে হবে। প্রথম এনার একটা কীর্তনের আসর দেখে নেই, চলুন। আমি গান করতে গিয়েছিলাম আপনার দক্ষিণ 24 পরগনায়, জীবন মন্ডল হাট, আর এর বাড়িটা তো জয়নগর থানা। দেখুন কি বলছে। গ্রামটার নাম হচ্ছে হাট চাপড়া। একটু ভালো করে শুনবেন মন দিয়ে। পাচুরাম নস্কর, আর এই দীনকৃষ্ণ ঠাকুরের নাম বুঝতে পারছেন তো? কীর্তন আসর নস্কর, ভালো করে বুঝবেন। এই ক্ষত্রিয় ছেলে, খন্ড ক্ষত্রিয় ছেলে, ভীষণ একটা অ্যাক্সিডেন্টের কারণে এক্সিডেন্টে অবৈধ দুর্ঘটনা ঘটিয়েছিল বলে এই হচ্ছে কীর্তন। উত্তরাখণ্ডে গিয়েছিল। সেখানে যে ঠাকুর সেজেছিল ডুপ্লিকেট ঠাকুর, একজন তত্ত্ব সম্রাটের কীর্তন শুনুন। বাংলার বিখ্যাত কীর্তনীয়াদের মধ্যে ইনিও একজন। বুঝলেন? এখানে ইউটিউব হচ্ছে, বুঝতে পেরেছেন? আমি ভয় করে কথা বলছি না, সত্য কথাটাই বলছি। ভাববেন হ্যাঁ, সে হয়েছে দীনকৃষ্ণ ঠাকুর। আচ্ছা বলুন তো, কীর্তন কাকে বলে? কৃষ্ণ অসুর। আস্তে আস্তে এগুলো কি কীর্তন হচ্ছে? কৃষ্ণকে অসুর বলে সম্বোধন করেছে, ভাবতে পারেন? তাহলে কৃষ্ণ যদি অসুর হয়, তা তোর নামের মধ্যে দীনকৃষ্ণ ঢুকালি কেন? মনে হচ্ছে এগুলো কীর্তন। বাদ দিতে পারতিস, তোর নামের মধ্যে কৃষ্ণ ঢুকালি কেন? তাহলে মূর্খ আপনি কি বলবেন বলুন? আচ্ছা ছাড়ুন এসব। আমি আপনাদের জানিয়ে রাখি, কীর্তন কথাটির একটা অর্থ এইরকম আসে, কীর্তন হচ্ছে আমার আরাধ্য দেবদেবীর নাম গুণগান করা। তো এখানে ইনি কাকে নিজের দেবতা মনে করে কার নাম গুণগান বা কার নামে দুর্নাম করলো সেটা হয়তো উনিই ভালো জানেন, আর আপনারাও দেখলেন, আপনারাও বুঝতে পারলেন। যাই হোক, এই আসরটা দেখার পরে আপনার মনে হচ্ছে কখনো কখনো দীনকৃষ্ণ ঠাকুরের বিরুদ্ধে যখন একটা হাওয়া ওঠে সেই মুহূর্তের আসর হতে পারে, কিন্তু না, আরেকটা আসর দেখুন, চলুন। দীনকৃষ্ণ ঠাকুর ও শালা ছিল কুকুর। এটা কিন্তু একটা ভিন্ন আসর, দেখেই বুঝতে পারছেন। ও জাতিতে হচ্ছে নস্কর, শুনে নেন। একবার বাড়ি আমি চিনি বাড়িতে গান করি। ও জাতিতে নস্কর। এটা হচ্ছে আমাদের কীর্তন। আমার নাম হচ্ছে পঞ্চনা রাম নস্কর। ও ডাক নাম ছিল সুয়ে চুয়ে। এ ক্লাস 6 পর্যন্ত আপনারা যেগুলো শুনছেন, তারপরে যেগুলো শুনছেন এগুলো এই আমি কেটে অল্প সময় দেখাচ্ছি, কিন্তু এই কীর্তন দীর্ঘ সময়, হ্যাঁ বললে চলে 30 মিনিট সময় পর্যন্ত একই কথা বলে সময় নষ্ট করে এনারা। বেশি দেখানোর প্রয়োজন নেই বোধহয়, আপনারা বুঝে নিচ্ছেন। হটাও এটাকে। এবার কথা হচ্ছে, এনারা যে শুধুমাত্র দীনকৃষ্ণ ঠাকুরের বদনাম করার জন্য কীর্তন আসরটাকে ব্যবহার করে তা কিন্তু নয়। এনাদের কীর্তনের মধ্যে দুর্নাম, মূলত চিন্তাভাবনা যদি একটু কারোর ভালো থাকে তাহলে বুঝতে পারবেন। নেক্সট যেটা আমি দেখাবো, সেখানে ইনি আমাদের প্রত্যেকের ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং মহামুনি নারদকে নিয়ে কীর্তন আসরে কী ধরনের গল্প গুজব এনারা করে থাকেন, চলুন সেটা একবার দেখে নিই। নারদ বলেছিল, কৃষ্ণ তোমার তো এতগুলো বউ, 16,100। এর আগে কখনো জানেন এই কাহিনী? তা আমাকে 2-4টে বউ হাওলাত দাও। পেয়েছেন কখনো এই ধরনের বইগুলোতে এই গল্পগুলো পেয়েছেন কোথাও? আমি যে ঘরে থাকবো না সেই ঘর থেকে নেবে। নারদ বলল, কৃষ্ণ একা আর এতগুলো বউ, ভাবুন কত ঘরে থাকবে? 2-1টা তো ফাঁকা থাকবে, সেই ঘর থেকে বউ নিয়ে যাব। নারদ বেহালা, এটা কোনো কথা হলো? কৃষ্ণ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, নারদ বলল, দাঁড়াও আর এক ঘরে যাই। আর
দাঁড়িয়ে আছে। নারদ ভাবলো ঘরের আচ্ছা, মেয়ের প্রতি যাই হোক, এই ধরনের অনেক অনেক গল্প যেগুলো বাস্তবের সঙ্গে কোনো মিল তো নেই, কোনো গ্রন্থের সঙ্গেও কোনো মিল নেই, অথচ গ্রন্থ ছাড়া গল্প বলে বলে 3 ঘন্টা 4 ঘন্টা সময় নষ্ট করে দিয়ে একটা মোটা টাকা নিয়ে চলে যাওয়া এনাদের অভ্যাস আছে। এবার আসি এনার যে শিষ্যা, আমার একটা ভিডিও আছে, আমি এই ভিডিওর আই বোতামে ওনার ওই শিষ্যার ভিডিওটা দিয়ে দেবো, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করেও দেখতে পারবেন। আর পাশাপাশি এটাও বলে রাখি যে আমি ডিসক্রিপশনের মধ্যেও এই লিঙ্কটা দিয়ে দেবো, যদি মনে করেন এই ভিডিওটা দেখার পরে দেখবেন তাহলে সেখানে গিয়েও দেখতে পারেন যে ওনার শিষ্যাকে নিয়েও আমি একটা ভিডিও করেছিলাম, সেখানেও একটা সমাজকে বার্তা দিয়েছিলাম, সেটা আপনারা দেখতে পারেন, খুব ভালো একটা ভিডিও রয়েছে। যাই হোক, এবার তাহলে আমরা একটু মজা করি। আচ্ছা, এই যে ঘটনাগুলো আমি দেখাচ্ছি সকলকে, এই ঘটনা দেখার পরে ওনার রিয়াকশানটা কেমন হবে জানেন? দেখুন। আমি আপনাকে বললাম একদিন দেখা হলে তো দাঁতে ঘুষি মেরে দাঁত ফেলে দেবো। যাই হোক, আমি এখনও পর্যন্ত ঠিক আছি, সুস্থ আছি, জানি না পরে কী হবে, বাট আচ্ছা পরে কী হবে শুনে নিই ওনার কাছ থেকেই। দেখা যখন হলো তার আগের দিন আমার প্যারালাইসিস হয়ে গেছে। আমার হাত আছে কিন্তু কাজ করতে পারছি না, হাত তুলতে পারছি না, হাত তুলতে পারছি না। যাই হোক, আমি ঈশ্বরের কাছে কামনা করি, হে ঈশ্বর, ওনার যদি এরকম হয় তাহলে ওনাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দিন আর উনি যেন ভালো থাকেন। এবার আসি আসল কথাতে। দর্শক, এই রকম কীর্তনিয়াদের দিয়ে কি কীর্তন করানোর কোনো প্রয়োজন আছে? যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য অপরের দুর্নাম করতে কীর্তন আসরটাকে ব্যবহার করে, অথবা মূল কীর্তনের বিষয়বস্তুকে দূরে ঠেলে রেখে নিজেদের মন গড়া গল্প করে সময় নষ্ট করে টাকা নিয়ে চলে যাচ্ছে। ভাবুন আপনারা, জানান কমেন্ট করে কমেন্ট বক্সে। সবশেষে দর্শক, ইনি কি বলেন আর কি করেন সেটা দেখাবো, চলুন উনি কি বলেন শুনে নিই। যে মানুষের বাচ্চা হয়েছে সবাইকে মানুষই ভাবে, আর যে পশুর আচ্ছা। বাচ্চা হয়েছে সবাইকে পশুই বলে সম্বোধন করে। তাই নাকি? অতএব এই আচ্ছা, এনার কথা শুনে বুঝতে পারলেন। এবার ইনি কে সেটাই প্রমাণ করব। ইনি এক সময় যে কথাটা বলেন, পরবর্তী সময়ে শরীরের চামড়া চেঞ্জ করে দিয়ে, বলছি না কিসের চামড়া লাগায়, তবে লাগিয়ে দিয়ে কি বলে সেটা এবার দেখব। বলছেন দীনকৃষ্ণ ঠাকুর ও শালা ছিল কুকুর। এবার আপনারাই বলুন, আমি বললে দোষ হবে জানি, কিন্তু ইনি নিজেই বলে দিলেন, তাই আমার বলার আর কোনো প্রয়োজন নেই। অভিশাপ দিলেন আমাদেরকে 7 দিনের মধ্যে আমাদের তক্ষক মৃত্যু হয়ে যাবে। যাই হোক, বেশি ডিপ একদিনের মধ্যে যদি চলে যায়, বেশি আলোচনা যদি একদিনে করি, তাহলে ইনিও রাগ হবেন আর আপনারাও কিছু বুঝতে পারবেন না। তাই যাই হোক, আগামী দিনে এনার একে একে কয়েকটা ভিডিও আমার সকলকে দেখানোর ইচ্ছা আছে এবং জানানোর দরকার আছে সবাইকে। মনে করেছি যে ইনার মতো বা ইনি যে কীর্তন করার লোকেরা, আমাদের কোন কীর্তনিয়াদের কথা শোনা উচিত, বোঝা উচিত, নেওয়া উচিত, এবং কোন কীর্তনিয়াদের ধীরে ধীরে শিক্ষিত সমাজ থেকে দূরে সরিয়ে দেওয়া উচিত। একে একে এপিসোড আসবে, চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এনার সম্পর্কে আগে যে ভিডিও আমি করেছিলাম সেটা অবশ্যই দেখে নেবেন, না হলে বুঝতে পারবেন না যে কোন লেভেলের ব্যক্তি। আর পাশাপাশি নেক্সট ভিডিও তো আসছেই, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।